এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। অঙ্কটি হলো cos 20 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি 80 ডিগ্রি ইকুয়াল টু 1/16 প্রমাণ করো। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমত আমরা বামপক্ষ নেব। এখন এখানে cos 20 ডিগ্রি নিলাম, cos 40 ডিগ্রি নিলাম, cos 60 ডিগ্রি মান হলো 1/2, cos 80 ডিগ্রি নিলাম। এখন এই হাফকে সামনে নিলাম, cos 20 ডিগ্রি নিলাম, cos 40 নিলাম, cos 80 নিলাম। নেওয়ার পরে 1/2 cos 20 ডিগ্রি নিলাম। নেওয়ার পরে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি 2 cos a cos b ইকুয়াল টু cos a প্লাস b প্লাস হলো cos a মাইনাস b। তাহলে এই সূত্রে মেলানোর জন্য cos 80কে আমরা সামনে নিব, cos 40কে পরে নিব, কারণ 80 বড় আর 40 ছোট। আর সূত্রে মেলানোর জন্য সামনে একটা 2 নিতে হবে, এই জন্য সামনে 2 নিব, 2 নিলাম। আর এই 2কে ব্যালেন্স করার জন্য 1/2 নিলাম। এখন 1/2 আর 1/2 গুণ করলে কি হবে? এখানে এককে 1 আর 2 দুগুণে 4 আর cos 20 ডিগ্রি নিলাম। নেওয়ার পরে 2 cos a cos b, এক কথায় এখানে 80 ডিগ্রিকে a ধরবো আর 40 ডিগ্রিকে b ধরবো, তার মানে 2 cos a cos b। তাহলে এটা সূত্র কি? cos a প্লাস b। তাহলে cos নিলাম, a প্লাস b মানে কি? 40 আর 80 আর 40 যোগ হবে, তার মানে 120 ডিগ্রি। তারপরে প্লাস প্লাস নিব, তারপরে cos cos নিব, তারপরে a মাইনাস b। a মাইনাস b মানে কি? 80 থেকে 40 বাদ দিতে হবে, তার মানে 40 থাকবে। এখন এখানে 1/4 রাখলাম, cos 20 ডিগ্রি রাখলাম, cos 120 ডিগ্রির মান -1/2। এটা ক্যালকুলেটারে দিলে ডাইরেক্ট 1/2 -1/2 চলে আসবে। আর এখানে cos 40 ডিগ্রি এটা নিলাম, নেওয়ার পরে 1/4 নিলাম। এখন cos 20 ডিগ্রির সাথে -1/2 গুণ করলে -1/2 cos 20 ডিগ্রি হবে, তারপরে প্লাস cos 20 ডিগ্রির সাথে cos 40 গুণ করলে cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি হবে। তারপরে 1/4 রাখলাম, এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে 40 ডিগ্রিকে এ ধরবো আর 20 ডিগ্রিকে বি ধরবো, তার মানে cos a cos b। তো সূত্র মিলানোর জন্য সামনে একটা 2 নিতে হবে, 2 cos a cos b। তো এই জন্য আমরা এখানে যা আছে তাই রাখলাম, শুধু সামনে একটা 2 নিলাম। আর এই 2কে ব্যালেন্স করার জন্য 1/2 নিলাম। নেওয়ার পরে 1/4 নিলাম, -1/2 cos 20 ডিগ্রি নিলাম, তারপরে প্লাস নিলাম। এখন এখানে হাফ হাফ নিলাম, তারপরে 2 cos a cos b। তাহলে এটা সূত্র কি? cos a প্লাস b। তাহলে cos নিলাম, a প্লাস b মানে কি? 40 আর 20 যোগ করলে 60 ডিগ্রি, প্লাস হলো cos a মাইনাস b। a মাইনাস b মানে কি? 40 থেকে 20 বাদ দিলে 20 ডিগ্রি হবে। তারপরে 1/4 রাখলাম, এখানে যা আছে তাই নিলাম, হাফ হাফ নিলাম। এখন হাফের সাথে cos 60 ডিগ্রি গুণ করে দিব, আর এই 1/2 এর সাথে cos 20 ডিগ্রিও গুণ করে দিব। দেওয়ার পর 1/4 রাখলাম, এখানে এখানে -1/2 cos 20 ডিগ্রি আর এখানে +1/2 cos 20 ডিগ্রি, এই দুইটা কাটা দিলাম। কাটা দিলে থাকবে 1/2 cos 60 ডিগ্রি। তাহলে 1/4 নিলাম, 1/2 নিলাম, cos 60 ডিগ্রি মান হলো 1/2। তাহলে এইটা পুরাটা হিসাব করলে 1/16 আসবে। এক কথায় এককে 1 এককে 1, 4 দুগুণা 8 8 দুগুণা 16। তাহলে ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত।